আল্লাহ রাব্বুল আলামিন সপরিবারে জান্নাতে প্রবেশ করানোর বিষয়টি কোরআনে কেন নিয়ে আসলেন? আমার দিকে লক্ষ্য করেন। এই যে আমরা যখন কোরআনের দাওয়াত নিয়ে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাই, দিনের পর দিন, মাসের পর মাস বাড়ি থেকে যখন বাইরে থাকি, আমাদের অনেক কষ্ট হয়। খাওয়ার কষ্ট না, আমি মনে করি থাকার কষ্ট না, আমি মনে করি জার্নি করি এজন্য না, এগুলো কষ্ট মনে হয় না। কষ্ট মনে হয় বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন, নিজের গ্রাম, নিজের ঘরটা, নিজের বিছানাটা, হোক সেটা কুড়ে ঘর, হোক সেটা ভাঙা ঘর, কিন্তু নিজের ঘরটা ছেড়ে, নিজের বাড়িটা ছেড়ে, নিজের বাবা মা, পরিবারের সদস্যদেরকে ছেড়ে থাকাটাই আমার কাছে কষ্ট মনে হয়। আপনাদেরও কি এরকম মনে হয়? মনে হয় কি এরকম? আপনাদের এলাকায় অনেক যুবক রয়েছেন যারা প্রবাস জীবন যাপন করছেন, প্রবাসী, এরকম আছে না অনেকেই? আমি জানি যে এখানে অনেক অনেক যুবক ভাইয়েরা যারা প্রবাসে জীবন যাপন করছে, এই যে ফ্যামিলির সব সদস্যদেরকে রেখে সেখানে থাকা, চাকুরি যত আরামের হোক, এই যে স্ত্রী, সন্তান সবাইকে রেখে দেশের বাহিরে থাকা, এটা যে কতটা কষ্টকর, সেটা আমরা যখন কিছুদিনের জন্য বাহিরে থাকি, অল্প হলেও আমরা সেটা বুঝতে পারি। ঠিক কিনা বলেন? এরকম কষ্ট কি আপনাদেরও মনে হয়? কষ্ট লাগে না? লাগে না? কষ্ট লাগে না? পরিবারের লোকদেরকে, স্যার, এরকম অনেক লোকের মুখে আমি শুনেছি যে আত্মীয়ের বাসায় গেলে এক রাতের বেশি 2 রাত থাকতেই পারে না, যদিও থাকে জোর জবরদস্তি করে যদি রাখা হয়। আমি এরকম অনেক ভাইয়ের মুখে শুনেছি, তারা বলেছে যে আমার বিছানা ছেড়ে অন্য বাড়িতে যে কোনো বিছানায় ঘুমাতে দিলে আমি ঘুমাতেই পারি না। এরকম কথাও অনেকে বলে, বলে না? বলে না? সম্মানিত ভাইরা, বাড়িতে ডাল ভাত খান, বাড়িতে রাজপ্রাসাদ না থাকুক, কুড়ে ঘর থাকুক, ভাঙ্গা ঘর থাকুক, ওই ঘরে যে শান্তিটা পাওয়া যায়, ওই ঘরের মায়ের রান্না করা তরকারি, মায়ের রান্না করা খাবার যতটা মজা পাওয়া যায়, আপনাকে আমাকে আমাদের পরিবার থেকে নিয়ে যত অট্টালিকায়, যত বড় প্রাসাদেই রাখুক না কেন, আর যত সুন্দরী খাবার আমাদের সামনে পরিবেশন করা হোক না কেন, বিশ্বাস করেন পরিবারের লোকদেরকে ছাড়া আমরা সুখ শান্তি কিছুতেই পাই না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, পরিবারের সদস্যদেরকে ছেড়ে একা একা বাহিরে থাকলে কতটা যে কষ্ট মনে হয়, কতটা যে ব্যথা লাগে, কতটা যে বেদনা, কতটা যে যন্ত্রণা অনুভূত হয়। সম্মানিত ভাইয়েরা আমার, অনুভূতি শক্তি যিনি দিয়েছেন সেই মহান রব আল্লাহ তাআলা, তিনি ভালো করেই জানেন আমি আমার বান্দাদেরকে যে মহব্বত, ভালোবাসার অনুভূতি দিয়ে সৃষ্টি করেছি। আমার এই বান্দা বান্দিরা পরিবারের সদস্যদেরকে ছাড়া বাহিরে থাকতে ভালোবাসে না। পরিবারের সদস্যদেরকে ছেড়ে আমার এই বান্দা বান্দিরা যত বড় অট্টালিকায় থাকুক না কেন, যতই ভালো খাবার খাক না কেন, পরিবারের সদস্যদেরকে ছাড়া আমার বান্দা বান্দিদের মনে আনন্দ লাগে না, আমার বান্দা বান্দিদের ভালো লাগে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগেই এটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই বান্দা বান্দির এই কষ্টটাকে লাঘব করার জন্য, বান্দা বান্দি যাতে করে একা একা নয় বরং পরিবারের সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ভেবে 1450 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার প্রিয় নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা তাদের ফ্যামিলির সবাইকে সাথে নিয়ে, বাবা মা, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে যারা জান্নাতে যেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ 8টি আমলের নির্দেশ দিলাম। এই 8টি আমল দুনিয়ার জীবনে যারা পালন করবে, আমি আল্লাহর ঘোষণা, সপরিবারে তারা জান্নাতে প্রবেশ করবে। কথা কার? আল্লাহ। লোকদেরকে ছাড়া আমাদের যে কষ্ট লাগবে, এটা আমাদের যিনি রব তিনি সবার আগে বুঝেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মনে করেন আপনি জান্নাতে ঢুকলেন, আপনাকে জান্নাতের ফায়সালা দেওয়া হলো, জান্নাতে গিয়ে আপনি দেখলেন আপনার মা নাই,
আপনার বাবা নাই, আপনার স্ত্রী নাই জান্নাতে, আপনি বলবেন না আল্লাহ আমার আব্বাজান কোথায়? কি বলবেন কি আপনারা? কথা বলেন না কেন? বলবেন কি? আপনি খুঁজে খুঁজে দেখবেন আমার মা কোথায়, কোথাও নাই। তখন আল্লাহকে বলবেন না আল্লাহ আমার মা কোথায়? কি খুঁজবেন? খুঁজবেন। আপনার প্রিয় সন্তান, দুনিয়ার জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন, সেই সন্তানটা নাই, আপনি কি বলবেন না যে আল্লাহ আমার সন্তানটা কই? তখন আল্লাহ বলবে যে দেখো তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তারা তো জাহান্নামে। তারা কোথায়? জাহান্নামে। আচ্ছা, এই কথা বলার পর আপনি কি বলবেন না আল্লাহ জাহান্নাম থেকে এনে দাও জান্নাতে? বলবেন না? বলবেন না? আল্লাহ জাহান্নাম থেকে এনে দাও। আল্লাহ বলবে না তাদেরকে তো আনা যাবে না, তারা তো জাহান্নামী, তারা অপরাধী, দুনিয়াতে অপরাধ করেছে তারা। তখন আপনারা কি বলবেন? তাহলে আল্লাহ এক কাজ করেন, আমাকেও জাহান্নামে পাঠিয়ে দেন। ঠিক কিনা বলেন? কি বলবেন না? বলবেন না? আমার মা যেখানে নাই, বাবা যেখানে নাই, আমি এই জান্নাত চাই না আল্লাহ। আল্লাহ ভালো করে জানেন যে আমার বান্দা বান্দিরা একা একা জান্নাতে ঢুকলেই এরকম বিরক্ত করবে আমাকে, বারবার আবদার করতে থাকবে, বারবার তারা প্রার্থনা করতে থাকবে আমার বাবাকে এনে দাও, আমার মাকে এনে দাও। এই বান্দা বান্দি বিরক্তের কোনো কারণ নাই। আমার কাছে ওই জান্নাতে গিয়ে এত আবদার করতে হবে না। দুনিয়ার জীবনে যদি 8টি আমল, বিশেষ করে 8টি আমল যদি তোমরা সবাই মিলে পালন করতে পারো, তাহলে জান্নাতে গিয়ে মাকে খুঁজতে হবে না, বাবাকে খুঁজতে হবে না, বরং একসাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে। চিল্লাবেন আল্লাহু আকবার। 8টি আমল করলেই দেখেন, আল্লাহর ভাষায় এখন শুনুন। এগুলো তো আমি বললাম, আমি মডিফাই করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আসুন আমরা আল্লাহর ভাষায় শুনি, আল্লাহ কি ভাষায় কিভাবে বলেছেন কথাগুলো একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা 8টি আমল করবে দুনিয়ার জীবনে, এই বিশেষ 8টি আমল যারা করবে, তাদের জন্য ঘোষণা হলো, সুসংবাদ হলো। এই 8টি আমল করে যারা কবরে আসবে, তাদের জন্য সুসংবাদ হলো জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই বিশেষ 8টি আমল করবে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম। যারা দুনিয়ার জীবনে 8টি আমল করবে, আমি তাদেরকে একা একা জান্নাতে প্রবেশ করাবো না, আমি তাদেরকে তাদের পিতা সহ, পিতা মাতা সহ তাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। শুধু পিতা মাতাকেই শুধু নয়, তাদের স্ত্রী এবং সন্তানদেরকে সাথে করে একসঙ্গে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। কথা কি বোঝা যায়? কার কথা? বক্তব্য কার? শুধু কি তাই নাকি? ও আমার বান্দা বান্দি শোনো, এই বিশেষ 8টি আমল করলে আরো কি করা হবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। পিতা মাতা, স্ত্রী, সন্তানদেরকে নিয়ে যখন তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, তখন আমার একদল ফেরেশতা, তোমরা যখন পিতা মাতা, স্ত্রী, সন্তানকে নিয়ে জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতের দরজায় আমার একদল ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে সম্বর্ধনা জানাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বান্দা শোনো, এই বিশেষ 8টি আমল যদি করো, এই 8টি আমল করে যদি আসতে পারো, পিতা মাতা, স্ত্রী, সন্তান নিয়ে যখন জান্নাতে ঢুকবে, ওই জান্নাতের দরজায় আমার একদল ফেরেশতা নিযুক্ত থাকবে, তারা তোমাদেরকে অভ্যর্থনা জানাবে, সম্বর্ধনা জানাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দারা শোনো, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, শোনো আর কি হবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ
উকবাদ্দার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ওই ফেরেশতারা তোমাদেরকে সম্বর্ধনা দেবার পরে বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি আমাদের সালাম। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা তোমাদেরকে সালাম জানাবে, ফেরেশতারা তোমাদেরকে সালাম জানাবে। আর কি বলবে? বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। ফেরেশতারা বলবে সবরের সঙ্গে, বড় ধৈর্যের সঙ্গে দুনিয়ার জীবনে তোমরা নেক আমল করেছিলে, বড় কষ্টের সঙ্গে ধৈর্যের সঙ্গে। বিমা সাবারতুম, সবরের সঙ্গে ধৈর্যের সঙ্গে। শাইখ সাবি আব্দুল বারী তোমাদেরকে বিশেষ 8টি আমলের কথা এক মাহফিলে বলে গিয়েছিল। তোমরা সেই আমলগুলো বড় কষ্ট করে ধৈর্যের সঙ্গে দুনিয়ার জীবনে সেই আমলগুলো করেছিলে। এই ধৈর্যের সঙ্গে আমল করার কারণে বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার, এই জান্নাত নামের নিয়ামতের মালিক তোমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সম্বর্ধনা দিবে জান্নাতের দরজায়। 2 নম্বর, ফেরেশতারা আপনাকে আমাকে সালাম জানাবে। 3 নম্বরে বলবে বড় কষ্ট করে দুনিয়ার জীবনে ধৈর্য ধরে ভালো ভালো কাজগুলো করেছিলে, ফানি'মা উকবাদ্দার। এই জন্য এই নিয়ামতের মালিক তোমাদেরকে বানানো হয়েছে। এই নিয়ামতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। চিল্লা বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, বিশেষ 8টি আমল করলেই সপরিবারে জান্নাতে যাওয়া যাবে। এই বিশেষ 8টি আমল করলেই সপরিবারে জান্নাতে প্রবেশ করানো হবে। ফেরেশতারা সম্বর্ধনা দিবে, সালাম জানাবে, জান্নাতের মালিকের বা মালিক হবার ব্যাপারে ঘোষণা দিবে। এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সরল তর্জমা আপনাদের সামনে প্রকাশ করলাম। এবার ভেবে চিনতে বলেন তো দেখি, এই কথাগুলোর ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? এই কথাগুলোর ভিতরে কোনো ভুল আছে নাকি? কুরআনুল কারীমের ভিতরে ভুল আছে না নাই? নাই নাই, 2-1টা থাকলে থাকতে পারে, এর বেশি নয়। নাউজুবিল্লাহ, একটা ভুল আছে কি? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার দেশের মুসল্লিদের নজর থাকে কপালের দিকে। তারা দেখতে চায় নামাজের কালো চিহ্নের দাগ দেখা যায় কিনা। আমার দেশের মুচিদের নজর থাকে পায়ের দিকে। মুচিরা দেখতে চায় কারো জুতা সেলাই করা লাগবে কিনা। আর আমার দেশের মুনাফিকদের নজর থাকে বক্তার দিকে। তারা দেখতে চায় বক্তা কোনো ভুল বক্তব্য দেয় কিনা। ঠিক কিনা বলেন? কিন্তু ভুল হবার কোনো সন্দেহ নাই, ভুল হবার মতো কোনো সম্ভাবনা নাই। এমন একটি কিতাব থেকে বক্তব্য দিচ্ছি আমার ভাইয়েরা, যে কিতাবের ভিতরে তো ভুল নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। ঠিক কিনা বলেন? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হবার মতো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। কথা আমার নাকি আল্লাহ? আমার আল্লাহর কথা। এই কিতাবে কোনো ভুল নাই, সে আল্লাহর বক্তব্য। বিশেষ 8টি আমল করো, সপরিবারে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? সে 8টি আমল করতে আপনারা রাজি আছেন? যে 8টি আমল করলে সপরিবারে বাবা মা স্ত্রী সন্তানদেরকে নিয়ে জান্নাতে যাওয়া যাবে, সেই 8টি আমল করার দরকার আছে না নাই? আপনারা রাগ করছেন? আমি কি সংক্ষিপ্ত আকারে একটা করে 8টি আমলের কথা আপনাদেরকে বলবো কি? সম্মানিত ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, শুধু বললেই হবে না, আপনাদেরকে নিজেদেরকেও অবশ্যই এই আজকের এই আলোচনা কাল সকালবেলা একটাবার হলেও তাফসির গ্রন্থ নিয়ে, বাংলা অনুবাদ গ্রন্থ নিয়ে আপনাদের আরেকটাবার চোখ বুলানো দরকার। আপনারা যদি মনে করে থাকেন বছরে 2-4 দিন
তাফসির মাহফিল শুনলেই ইসলাম আপনি পরিপূর্ণ বুঝে যাবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন আপনি। বছরে 2-4 রাত কোরআনের মাহফিল শুনলেই পরিপূর্ণ ইসলামকে বোঝা সম্ভব নয়। ইসলামকে বুঝতে হলে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে। শুধু তিলাওয়াত নয়, তিলাওয়াতে যথেষ্ট নয়, কোরআনুল কারীম অধ্যয়নের জন্য আল্লাহ নাজিল করেছেন। কারণ অধ্যয়ন ছাড়া আপনি তো বোধগম্য হবেন না, আপনি তো বুঝবেনই না। আর আপনি না বুঝে আমল করবেন, সে আমল আল্লাহ গ্রহণও। জেনে বুঝে আমল করুন, অল্প আমল জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক মুমিনের উপর সবার প্রথম ফরজ এই কোরআনুল কারীমের সবার আগের ফরজ, 1 নম্বর ফরজ হচ্ছে কোরআন পড়া এবং বোঝা। এটা 1 নম্বর ফরজ। নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, অনেক বড় বড় আমল করতেছেন অনেকেই, অথচ কোরআন পড়তে জানেন না। আরে ভাই, আপনি যে নামাজটা পড়তেছেন, নামাজটা কোথায় পেয়েছেন? কোরআনে। রোজা করতেছেন, আপনি এত বড় পরহেজগার, কোরআন পড়তে জানেন না, বুঝতে জানেন না, কিন্তু বড় বড় আমল করতেছেন। আপনি কোথায় পেলেন এই আমলগুলো? এই কোরআনের ভিতরে এসেছে। তাহলে যে কোরআনে এত আমল আপনি করছেন, সেই কোরআনটাই পড়তে জানলেন না, সেই কোরআনটাই বুঝতে জানলেন না। বিশ্বের জমিনে মুসলিম জাতির যত রকমের অধঃপতন, সমস্ত অধঃপতনের মূল কারণ হিসেবে অন্যতম একটি কারণ, আমরা কোরআন পড়ি না, বুঝি না, বুঝলেও মানি না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজ সারা বিশ্বের জমিনে এই কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা শেষ করে দেয়ার, পৃথিবীর জমিন থেকে ইসলামী শিক্ষার নাম নিশানা মুছে ফেলার চূড়ান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বিশেষভাবে এই ষড়যন্ত্র শুরু হয়েছে 92% মুসলমানের দেশ এই বাংলার জমিনেও। কথা বলেন ঠিক কি না? ভালো করে স্পষ্ট ভাষায় শুনুন। আজ 92% মুসলমানের দেশে যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থা কোরআনের শিক্ষাকে শুধু অপমানই করছে না, বরং সেই সঙ্গে হিন্দুত্ববাদী শিক্ষাকে প্রমোট করার এক ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করলেন, আপনি জান্নাতি মানুষ হয়ে গেলেন? কে বলেছে আপনাকে? কে বলেছে আপনাকে? আপনার দেশের শিক্ষা ব্যবস্থা উল্টে যাচ্ছে। আপনার আমার বাচ্চারা, নতুন প্রজন্ম, নতুন তরুণেরা, নতুন বাচ্চারা, এই কোমলমতি শিশুরা, এদেরকে ইসলামের বিরুদ্ধে হিন্দুত্ববাদী শিক্ষা দেওয়া হচ্ছে। আর আপনি মসজিদে বসে তাসবিহ টিপবেন, আপনি তাহাজ্জুদ গুজার হবেন, আপনি ভাবছেন আপনার দায়িত্ব শেষ। না, দায়িত্ব শেষ নয়। আপনি নামাজ পড়তেছেন, পরহেজগারি করতেছেন যে মসজিদে, ওই মসজিদে তো থাকবে না, ওই মসজিদটাই তো একসময় উড়াইয়া দেবে। কোরআনের শিক্ষা যদি না থাকে, আপনার আমার সন্তানরা যদি কোরআনের শিক্ষা থেকে ছিটকে পড়ে, আপনার আমার সন্তানদেরকে যদি পশু বানানো হয়, তাহলে বেশি দেরি নয়, খুব অল্প সময়ের মধ্যে আপনার দেশের মসজিদগুলো তারা উড়িয়ে দেবে। মসজিদ না থাকলে আপনি নামাজটা পড়বেন কোথায়? বাসা বাড়িতে? আরে মেয়ে, আপনার আর কি বাসা? আপনার চেয়েও কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল ওই ফিলিস্তিনের ভাইয়েরা, যাদের আজ বাসা বাড়িও নাই, যাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, যাদের মসজিদগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে, যাদের ছোট ছোট বাচ্চারা, যারা সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, ওই কোটিপতি বাচ্চারা আজ তাদের বাবা নাই, মা নাই। আজকে তারা দুর্গন্ধযুক্ত ড্রেনের পানিতে পানিতে শুয়ে আছে, মাথাটা শুধু উঁচু করে দিয়ে কোনো মতো বেঁচে আছে, অথচ তারা ছিল কোটিপতি বাবার সন্তান। আজকে তাদের এই অবস্থা হবার কারণ হলো ওরা ইসলাম, ইসলামী আন্দোলন এবং কোরআনের শিক্ষাকে সঠিকভাবে সঠিক সময়ে কাজে লাগাতে পারে নাই। আপনার বাড়ি থাকবে না, আপনার মসজিদও থাকবে না। পরহেজগারি তখন কোথায় করবেন? এই যে পরহেজগারিতা নিয়ে ব্যস্ত আপনি, পাঠ্যপুস্তকে শিক্ষা ব্যবস্থায় কি হচ্ছে ওগুলো ঝামেলা ওগুলো আপনার মাথায় নাই। দেশের কি অবস্থা, কি হচ্ছে, কি হতে চলছে, এগুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন না। আপনি ভাবছেন যে এগুলো গন্ডগোলে যাওয়া ঠিক হবে না, আমি মুমিন মানুষ, নামাজ, রোজা, হজ, যাকাত যে কটা দিন বাঁচবো আল্লাহর গোলামি করেই দিন কাটিয়ে দেবো, ইনশাল্লাহ মরার সাথে সাথে টাটকা টাটকা জান্নাত, এটা ভাবছেন না। নামাজ, রোজা, হজ, যাকাত
আল্লাহ এই সিজদা পাবার জন্য, এই আপনাদের গুণগান শোনার জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানব জাতি সৃষ্টি করছেন। এটা কে বলছে আপনাকে? কে বলেছে? এই বিশ্বের জমিনে কয়শো কোটি মুসলমান আছে? 200 কোটি, সর্বোচ্চ 250 কোটি। এই 200 কোটি 250 কোটি মুসলমানরা যদি আমার আল্লাহকে একটা সিজদাও যদি না দেয়, আল্লাহ সিজদার কাঙ্গাল নয়। আল্লাহর গুণগান করার, সিজদা দেবার মতো মাখলুক আল্লাহর অভাব নাই। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাখলুক আল্লাহর রয়েছে, যারা অনবরত সদা সর্বদা সিজদারত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলেন। আরে আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন, আপনি সিজদা না করলে আল্লাহ আপনার কাছে সিজদা ভিক্ষা চায় না। আল্লাহর সিজদা দেবার মতো অনেক মাখলুক আছে। এই ইসলাম, এই কোরআন আল্লাহ দিয়েছেন যে আমার আমার বান্দারা নামাজ পড়বে, রোজা করবে আর আমার প্রশংসা করবে, এই জন্য শুধু দিয়েছেন না। আল্লাহ দিয়েছেন এই শিক্ষা ব্যবস্থা, এই কোরআন নাজিল করেছেন এই জন্য যে কোরআনের শিক্ষা গ্রহণ করে আমার বান্দা বান্দিরা মিলে মিশে শান্তিতে, কেউ যেন কারো উপর জবরদস্তি না করে, কেউ যেন কারো উপর জুলুম না করে, সবাই সবার অধিকার যেন বুঝে পায়, সবাই যেন শান্তিতে থাকতে পারে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর সুখের কারণে, শান্তির কারণে মন থেকে তখন তারা বলবে আলহামদুলিল্লাহ, মন থেকে তখন তারা সিজদা দিবে। আল্লাহ এটাই চেয়েছিলেন। আপনার সমাজের খবর নাই, আপনার দেশ দুর্নীতিতে সয়লাব, দুর্নীতির বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। আপনার দেশের আলেমদের অন্যায়ভাবে হত্যা করা হয়, আপনার দেশের ইসলামী আলোচকদেরকে অন্যায়ভাবে বিনা দোষে গ্রেফতার করে বছরের পর বছর ধরে রাখা হয়, সেদিকে আপনার কোনো প্রতিবাদ নাই। এই অন্যায়ের প্রতিবাদ আপনি শিখেন নাই। আপনি তো মুমিনই না। মুমিনের প্রধান গুণই তো হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। আপনি নামাজ পড়ে কি করবেন রে ভাই? আপনার মধ্যে যদি অন্যায়ের প্রতিবাদ করার মতো স্পৃহা না থাকে, আপনার ওই নামাজ আল্লাহর কোনো যায় আসে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, মনে কষ্ট নেবেন না, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। হতে পারে আজকের এই আলোচনা জীবনের শেষ আলোচনা। কাল সকাল বেলার নতুন সূর্যটা দেখতে পারবো কি পারবো না, এটার গ্যারান্টি ওয়ারেন্টি আমরা কেউ দিতে পারি না। ভালো করে শুনুন মুসলমান, শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য ইসলাম আসে নাই। ইসলাম এসেছে সুষম বন্টন যাতে হয়, ইসলাম এসেছে গরিব ধনীর ভেদাভেদ যেন না থাকে, ইসলাম এসেছে চাকর আর মনিবের ভিতরে ভেদাভেদ যেন না থাকে, ইসলাম এসেছে সমস্ত মানব জাতি যেন শান্তিতে থাকতে পারে, ইসলামের জন্য এসেছে। সুতরাং সেই ইসলামকে নিয়ে ভাবতে হবে। আজকে আপনার আমার শিক্ষা ব্যবস্থায় বাচ্চাদেরকে হিন্দুত্ববাদী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করার ষড়যন্ত্র চলছে। তারা পরিকল্পিতভাবে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ভিতরে দেবী দুর্গার ছবি অঙ্কন করে দিয়েছে। তারা পরিকল্পিতভাবে শরীফ শরীফা গল্প দিয়ে বাচ্চাদেরকে সমকামিতার দিকে ধাবিত করছে। ওই যে লূত আলাইহিস সালামের কওমকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, আজকের শিক্ষা ব্যবস্থা আপনার আমার জন্য ধ্বংস ডেকে আনছে, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইয়েরা, কেন ভুলে যান, কেন চিন্তা করে দেখেন না? এটা সেই 92% মুসলমানের জমিন, যে 92% দেশে, 92% মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, লক্ষ লক্ষ ইমাম, লক্ষ লক্ষ খতিব, লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ মাওলানা। সেই 92% মুসলমানের দেশে, সেই 92% মুসলমানের দেশে 65 জন ডিসির ভিতরে 48 জন হিন্দু ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা সেই 92% মুসলমানের দেশ। ষড়যন্ত্র কত চূড়ান্ত, কত ভয়াবহ আকার ধারণ করেছে। এই 500টি থানায়, এই বাংলাদেশে 500টি থানার ভিতরে 380 জন হিন্দু ওসি নিয়োগ দেওয়া হয়েছে। এটা সেই বাংলাদেশ যে বাংলার জমিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে বড় বড় কর্মকর্তা সবাই হিন্দু লোক। তাতেই স্পষ্ট প্রতীয়মান হয় এক শ্রেণীর গোষ্ঠী, একটি দল, তারা এই বাংলার এই মুসলমানদের জমিনটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এ দেবিদার উপজেলার মুসলমানের, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আসুন আমরা সিদ্ধান্ত নেই, যারা এই বাংলার মুসলমানদের এই জমিনটাকে, এই শাহজালালের পুণ্যভূমিকে, আলেম ওলামার এই বাংলাদেশটাকে, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির এই বাংলাদেশটাকে
যারা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়, আসুন সিদ্ধান্ত নেই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তাদের স্বপ্ন আমরা পূরণ হতে দেব না। প্রয়োজনে যদি কৃষিক্ষেত ছেড়ে একটা দিনের জন্য রাজপথে যেতে হয় আমরা যেতে রাজি আছি। প্রয়োজনে একদিনের জন্য যদি মসজিদ ছেড়ে দিয়ে রাজপথে যেতে হয় আমরা রাজি আছি। যদি প্রয়োজন হয় বন্দুকের নলের সামনে পাঞ্জাবির বোতাম খুলে দিয়ে দাঁড়াতে হয় আমরা রাজি আছি। যদি প্রয়োজন হয় রাজপথ রক্তাক্ত করে শাহাদাত বরণ করতে যদি হয় আমি আব্দুল বারী রাজি আছি। আমার সঙ্গে কারা কারা রাজি আছো আরেকবার দুহাত তুলে আল্লাহকে দেখাও। কোরআন পড়ুন, বুঝুন, নিজেদের সন্তানদেরকে ব্যক্তিগতভাবে নিজেদের উদ্যোগে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। প্রতিষ্ঠানের অপেক্ষায় থাকবেন না। কোনো প্রতিষ্ঠান আপনাকে আপনার সন্তানকে পরিপূর্ণ মোমেন বানাবে না, তারা পথভ্রষ্ট করবে। নিজেদের দায়িত্বে নিজেরা পারিবারিকভাবে নিজেদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। তারপর ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সন্তানদেরকে ডিসি বানান, সন্তানদেরকে বড় বিজ্ঞানী বানান, সন্তানদেরকে এসপি বানান, সন্তানদেরকে ওসি বানান। আমাদের মুসলমানদের প্রকৃত মুমিন যারা আমরা, আমাদের সন্তানদেরকে দেশের সর্বোচ্চ সেক্টরগুলোতে আমাদের সন্তানদেরকে দিয়ে প্রত্যেকটা সেক্টর ভরাতে হবে, তবে এদেশে একদিন কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। চুপ করে থাকার সুযোগ নাই। কোরআন নিজেদেরকেও পড়তে হবে। পড়া শিখুন, বুঝতে শুরু করুন। প্রতিদিন একটা আয়াত হলেও, সারাদিন ব্যস্ত যতই থাকুন, রাতের বেলা ঘুমানোর আগে একটা আয়াত হলেও অর্থসহ পড়বেন, তারপর ঘুমাবেন। একটা আয়াত হলেও পড়বেন, অর্থসহ পড়বেন, ঘুমাবেন। কয় মিনিট সময় লাগবে একটা আয়াতের অর্থসহ পড়তে? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। এইটুকু সময় আল্লাহকে দিতে পারবেন না? আল্লাহর অক্সিজেন নিতে তো খুব মজা লাগে। নিজেরা পড়ুন, বুঝুন। আজকের এই আলোচনা আপনারা কাল সকালে অর্থসহ আরেকবার চোখ বুলিয়ে নেবেন। আমি যা বললাম এই কথাগুলো আরেকবার মিলিয়ে নেবেন, তাহলে হৃদয়ে গেঁথে যাবে। আর হৃদয়ে যদি আলোচনা গেঁথে যায় তবে এই আলোচনা মানতে, আমল করতে অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 8টি আমলের নির্দেশ দিলেন। বান্দার 8টি আমল যদি করো, বিশেষ 8টি আমল যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সপরিবারে জান্নাতে প্রবেশ করাবো। আসুন আমরা সেই 8টি আমল একটা একটা করে জেনে নেই। 20 নম্বর আয়াত। 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সপরিবারে জান্নাতে যেতে চায় তাদের 1 নম্বর আমল হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুদুনাল মিথাক। আল্লাহু আকবার। 1 নম্বর আমল হলো, যদি তোমরা সপরিবারে জান্নাতে যেতে চাও বান্দাবান্দি, তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমরা যে ওয়াদা করেছো, আমি আল্লাহর সঙ্গে তোমরা যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ, আমি আল্লাহর সঙ্গে তোমরা যে অঙ্গীকার করেছো, 1 নম্বর আমল হলো সপরিবারে যদি জান্নাতে যেতে চাও ওই ওয়াদা পূর্ণ করে আসো। দুনিয়ার জীবনে সেই ওয়াদা পূর্ণ করতে হবে। ওয়ালা ইয়ানকুদুনাল মিথাক, ওই ওয়াদা ভঙ্গ করা যাবে না, খেলাপ করা যাবে না। কথা কি বোঝা যায়? 1 নম্বর শর্ত, সপরিবারে জান্নাতে যেতে চাও 1 নম্বর শর্ত হলো ওয়াদা করেছো, ওয়াদা পূর্ণ করো। এখন প্রশ্ন হতে পারে, আমরা আবার কি ওয়াদা করলাম? আল্লাহর সাথে আমাদের আবার কবে কিসের ওয়াদা হয়েছে? এমন প্রশ্ন যদি করেন, সম্মানিত ভাইরা, মুফাসসিরিনে কিরামগণ বলেন, বিশেষ করে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাশফ যিনি লিখেছেন, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে ওয়াদার কথা কোরআনে পাওয়া যায়, এই ওয়াদা দুনিয়ার জীবনে হয়নি। এই ওয়াদা হয়েছিল রুহের জগতে। সুবহানাল্লাহ বলে। কোন জগতে? রুহের জগতে। এই জন্য আমাদের মনে নাই। আমাদের মনে আছে আল্লাহকে যে আমরা ওয়াদা করছি, এটা মনে আছে আমাদের? না, আমাদের মনে নাই। আমাদের মনে নাই, আল্লাহ সেটা মনে করিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সেটা
কোরআন নাজিল করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বান্দা ওয়াদা কিন্তু হয়েছে। আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই 20 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সপরিবারে জান্নাতে যারা যাবে তাদের 1 নম্বর যে আমলের কথা বলেছেন, ওয়াদা পূর্ণ করো, অঙ্গীকার পূর্ণ করো। এই ওয়াদা, এই অঙ্গীকার দুনিয়ার জীবনে হয় নাই, হয়েছিল রুহের জগতে। আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রুহের জগতে একটা নয়, দুটো নয়, আল্লাহ রাব্বুল আলামিন 3টি মহাসম্মেলন করেছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনটি সম্মেলন করেছিলেন রুহের জগতে। আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নম্বর সম্মেলন হলো রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে সম্মেলন করলেন, এই 1 নম্বর সম্মেলনে কোনো সাধারণ মানুষ কেউ ছিল না। এই 1 নম্বর সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে ব্যক্তিগুলো দুনিয়ার জীবনে রসুল হিসেবে, নবী হিসেবে দায়িত্ব পালন করবে, দুনিয়ার জীবনে যাদেরকে নবী বানানো হবে, দুনিয়ার জীবনে যাদেরকে রসুল বানানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন। সম্মানিত ভাইরা আমার, ওই সম্মেলনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত শুধু নবী রাসূলরাই ছিলেন। অন্য কোনো ব্যক্তি সেই সম্মেলন কক্ষে ঢুকতে, আপনারা জেনে থাকবেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ডিসিদেরকে নিয়ে সম্মেলন করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ডিসিদেরকে নিয়ে সম্মেলন করেন, ওই সম্মেলনে কোনো এসপি ঢুকতে পারে না, সেই সম্মেলনে কোনো ইওনো ঢুকতে পারবে না। পারবে নাকি? আবার যখন তিনি ইওনোদেরকে নিয়ে যখন সম্মেলন করবেন, ওই সম্মেলনে কোনো মেম্বার, চেয়ারম্যান ঢুকতে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত সম্মেলন করলেন নবী রাসূলদেরকে নিয়ে। নবী রাসূলদেরকে নিয়ে সম্মেলন কক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তোমরা শোনো, আমি তোমাদেরকে মনোনীত করেছি, বাছাই করেছি। আমি তোমাদের প্রত্যেককে দুনিয়ার জীবনে নবুয়ত দান করব, রিসালাত দান করব। সুবহানাল্লাহ বলেন। এটা তো রুহের জগতের ঘটনা, তারা কেউ পৃথিবীতে তখন আসে নাই। ও আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে মনোনীত করেছি, তোমাদেরকে পৃথিবীর জমিনে নবুয়ত দান করব, রিসালাতের দায়িত্ব দেব। এই সম্মেলনে তোমাদেরকে ডাকার কারণ হলো একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি ডেকেছি। তোমরা পৃথিবীর জমিনে যখন নবুয়তি দায়িত্ব পালন করবে, তোমরা পৃথিবীর জমিনে যখন রিসালাতের দায়িত্ব পালন করবে, খবরদার আমার নাজিলকৃত ওহির বাহিরে মানুষদেরকে দাওয়াতি কাজ করতে পারবে না। ওয়াদা করো, হে নবী রাসূলগণ, ওয়াদা করো এই রুহের জগতে এই নবুয়তির দায়িত্ব যখন তোমরা পেয়ে যাবে, আমার নাজিলকৃত ওহী ব্যতি রেখে কারো পক্ষে দাওয়াতি কাজ করা যাবে, তাই শুধু বলতে পারবে যা আমি ওহীর মাধ্যমে বলাবো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কুরআনুল কারিমে এসেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেছেন তাবলীগ করবা। তাবলীগ মানে কি? প্রচার, পৌঁছানো, প্রচার করা, দাওয়াত পৌঁছানো। এই তাবলীগ করবা নবী, হে রাসূল। তাবলীগ যদি করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা থেকে তাবলীগ করো। পীর সাহেবের তাবলীগ নয়, তোমার বাবার তাবলীগ নয়, প্রধানমন্ত্রীর তাবলীগ নয়, দলের তাবলীগ নয়। তাবলীগ করতে হবে আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা থেকে। ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়ের আমার, নবী রাসূলগণ সবাই দাঁড়িয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ওয়াদা করলাম পৃথিবীর জমিনে যদি নবুয়তির দায়িত্ব পেয়ে যাই, পৃথিবীর জমিনে যদি রিসালাতের দায়িত্ব পেয়ে যাই, রব্বুল আলামিন ওয়াদা করলাম আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আপনার ওহীর বাহিরে একটা শব্দ আমাদের মুখ থেকে কখনো বের করব না। কোন নবী রাসূল ওহীর বাহিরে কোনো কথা বলেছেন? সুবহানাল্লাহ বলে। তার মানে তারা তাদের কথা, ওয়াদা রক্ষা করেছেন। আল্লামা জামাখশারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বর সম্মেলন হলো
এই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল রাখেন নাই। এই সম্মেলনে সলিমুদ্দিন কলিমুদ্দিন আব্দুল বারী এরা নাই, সাধারণরা নাই। এই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সময়ের ভিতরে যারা আলেম হয়ে যাবে, যাদেরকে আলেম বানানো হবে, যাদেরকে উলামা বানানো হবে, এই সমস্ত আলেমদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সম্মেলন করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই 2 নম্বর সম্মেলনে পৃথিবীর সমস্ত আলেমরা উপস্থিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডাক দিয়ে বলেছেন, ও আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে মনোনীত করেছি, আমি তোমাদেরকে বাছাই করেছি। পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে এক একজনকে আলেম বানায় দেব। সুবহানাল্লাহ বলেন। এক সময় আমার নবী থাকবে না, রসুল থাকবে না। নবী রসুলের অনুপস্থিতিতে নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব তোমাদেরকে পালন করতে হবে। সারা পৃথিবীর মানুষগুলো, সাধারণ মানুষগুলো তোমাদেরকে সম্মান করবে, তোমাদেরকে মূল্যায়ন করবে। তোমরা যেভাবে তাদেরকে বলবে, যেভাবে দিক নির্দেশনা দিবে, সাধারণ জনগণ তোমাদের দিক নির্দেশনা অনুযায়ী তারা চলবে। সাধারণদের উপর তোমাদেরকে আমি মর্যাদা দেব, সাধারণদের উপরে আমি তোমাদেরকে মর্যাদা দিয়ে দিব, সম্মান দিয়ে দেব, তোমাদেরকে সবাই সম্মান করবে। ও আমার আলেম বান্দারা শোনো, আজ এই সম্মেলন কক্ষে তোমাদেরকে ডাকার কারণ হলো একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে ডেকেছি। এই রুহের জগতে আজকে তোমাদেরকে ওয়াদা করতে হবে, পৃথিবীর জমিনে গিয়ে যখন আলেম হিসেবে দাওয়াতি কাজ করবে, কথা দাও, কথা দাও, ওয়াদা করে যাও, বাতিলের ভয়ে, জালিমের ভয়ে কুরআনুল কারীমের হক কথা কখনো গোপন করবে না। ওয়াদা করো, কুরআনের হক কথা গোপন করবে না। এই ওয়াদা করো, এই জন্যই আজকের এই ওয়াদা, এই সম্মেলন কক্ষে তোমাদেরকে ডাকা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত নবী, সমস্ত আলেম ওলামা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাব্বাল আলামিন, পৃথিবীর জমিনে যদি আলেম হতে পারি, আপনি যদি আমাদেরকে সেই জ্ঞান দেন, দান করেন, আমাদেরকে যদি আপনি আলেম বানান, ওয়াদা করে গেলাম, ওয়াদা করছি রব্বুল আলামিন, বাতিল শক্তি, জালিম শক্তি যদি ফাঁসিতেও ঝুলিয়ে দেয়, হাসতে হাসতে ফাঁসির দড়ি পরে নেব, কিন্তু একটা সেকেন্ডের জন্য জালিম শক্তির কাছে, বাতিল শক্তির কাছে প্রাণ ভিক্ষা চাইব না। কোরআনের হক কথা বলার কারণে যদি নির্যাতন করা হয়, জেলখানার ভিতরে যদি আবদ্ধ করে রাখা হয়, অথবা যদি আমাদেরকে মেরে ফেলা হয়, কথা দিলাম, কথা দিলাম, জীবন দিয়ে দেব, কিন্তু কুরআনুল কারীমের কোনো একটা হক কথা আমরা গোপন করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, সূরা বাকারার 169 নম্বর আয়াতে কথা এসেছে আলেমদের এই ওয়াদার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা বাকারার 169 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন। আমি এই আলোচনা যখন, তাফসীর যখন আমি নোট করেছিলাম, আমি নিজের অজান্তে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে। আমি কয়েকবার ধরে ভেবেছি, আরে চোখের সামনে যত আলেমদেরকে দেখেছি, যাদেরকে হক্কানি ভেবেছি, তারা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিয়েছে। ইচ্ছা করলেই, বাতিলের সাথে আপোষ করলেই জীবনটা দিতে হতো না। কেন তারা এমনটা করল? ইচ্ছা করলেই তো, আপোষ করলেই তো জীবন বেঁচে যেত, কিন্তু আপোষ না করে ফাঁসির কাস্টে ঝুলে গেল। কারণটা কি? আমি এই আয়াতের তাফসীর যখন নোট করেছি, তখন আমি এটা বুঝতে পেরেছি, আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই যে রুহের জগতে আলেমরা ওয়াদা করেছিল, আরে ভাই এরা তো হলো সেই আলেম, এরাই তো হলো সেই হক্কানি আলেম, যারা আল্লাহর ওয়াদা ঠিক রাখার জন্য হাসতে হাসতে ফাঁসির দড়িতে পাঞ্জাবি পাজামা পরে, সুন্দর ড্রেস পরে ফাঁসিতে ঝুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, এই হক কথা দ্বারাই সঠিকভাবে প্রচার করবে। বাতিল শক্তি, জালিম শক্তি তাদেরকেই অন্যায়ভাবে নির্যাতন করবে। এটা এখনকার বিষয় নয়। ইতিহাস সাক্ষী দেয়, যখন যে যুগে যারাই কোরআনের কথা বলেছে, তাদেরকেই জালিম শক্তি, বাতিল শক্তি অত্যাচার করেছে। ঠিক কিনা বলে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বিষপান প্রয়োগে তাকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে। শহীদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছেন, 152টি ভাষায় যে তাফসিরি গ্রন্থকে অনুবাদ করা হয়েছে, সম্মানিত ভাইরা আমার,
আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, যাকে জেলখানার ভিতরে বন্দি করে রাখার পরে পাগলা কুকুর লেলিয়ে দেওয়া হয়েছিল। পাগলা কুকুররা আল্লামা সৈয়দ কুতুবকে কামড়ায় নাই, পাগলা কুকুররা আল্লামা সৈয়দ কুতুবকে কামড়ায় নাই। জেলখানার ভিতরে কুকুররা তার কাছে পোষ মেনেছিল। আল্লামা সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ফি জিলালিল নামক এই তাফসির গ্রন্থ লেখার কারণে, জিহাদের ব্যাখ্যা করার কারণে, দিন কায়েমের নেতৃত্ব দেবার কারণে তিনি দিনের বেলায় জিহাদের আন্দোলন করেছেন, আর রাতের বেলায় না ঘুমিয়ে 12টি বছর রাত জেগে জেগে কোরআনের তাফসির লিখেছেন। দিনের বেলায় রাজপথে মিছিল দিয়েছেন, জিহাদ চাই জিহাদ চাই। দিনের বেলা রাজপথে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে চলতে হবে। আর রাতের বেলায় তাফসির করেছেন। বাতিল শক্তি তাকে সহ্য করতে পারে নাই, অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, আমরা সাহাবী দেখি নাই, আমরা তাবেঈন দেখি নাই, আমরা আবু হানিফাকে দেখি নাই, আমরা এরকম বড় বড় জবরদস্তি আলেমদেরকে আমরা দেখি নাই। আবার দেশের কিছু আলেমদেরকে আমরা দেখেছি, ছোট থেকেই যাদের কথা শুনেছি, যাদের আলোচনা শুনে কোরআনের মঞ্চে এখন কথা বলতে পারি, যাদেরকে অনুসরণ করে করে, যাদেরকে ফলো করে করে তাদের মতো হয়ে হক পথে চলার চেষ্টা করেছি। আমরা সাহাবী দেখি নাই, তাবেঈন দেখি নাই, আমরা শাহজালালকে দেখি নাই, আমরা তাদেরকে দেখেছি যারা দিনের বেলা রাজপথে নেতৃত্ব দিয়েছে, রাতের বেলা এরকম কোরআনের মঞ্চে কোরআনের আলোচনা করেছে। ওই আবু হানিফাকে যেমন বিষ পান প্রয়োগ করে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে, আমাদের দেশে আমাদের নয়নমণিকে মেডিকেল কিলিং করে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। যারাই হক কথা বলবে তাদের উপর এমন নির্যাতন হবে, এটা আমার কথা নয়। একটু জবান খুলে বলেন, বক্তব্য কার? সম্মানিত ভাইয়ের আমার, আল্লামা জামাখশরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বর সম্মেলন আলেমদেরকে নিয়ে করা হয়েছিল। এই জন্য দেখবেন যারা এই হক্কানি আলেম, যারা ওয়াদা পূর্ণ করতে চায়, তারা দেখবেন দুনিয়ার কোনো আরামায়েশ চায় না। তাদের চিন্তা শুধু একটাই, আল্লাহকে দেয়া ওয়াদা রক্ষা করতে পারছি কিনা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লামা জামাখশরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বর একটা সম্মেলন হলো, সর্বশেষ 3 নম্বরে যে সম্মেলনটা হলো, সেই সম্মেলনে নবী রাসূল নাই, সেই সম্মেলনে আলেম নাই, সেই সম্মেলনে ছিল সাধারণ পাবলিক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দি, তোমাদেরকে এখানে সম্মেলন কক্ষে ডাকার কারণ হলো, একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে ডেকেছি। আমি তোমাদের রব, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছি, আমি তোমাদেরকে আসমান থেকে বরকত দিব, জমিন থেকে বরকত দিব, তোমাদেরকে বেঁচে থাকার জন্য যা যা লাগে সব দিব। তোমাদের পথ প্রদর্শনের জন্য নবী রাসূল পাঠাবো, আলেম ওলামা পাঠাবো। ও আমার বান্দারা, পৃথিবীর জমিনে গিয়ে আমাকে ভুলে যেও না, রব হিসেবে আমাকেই মেনে নিও। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা ওয়াদা করে বললাম, ইয়া রাব্বাল আলামিন, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে গিয়ে কখনোই আপনাকে ভুলবো না, রব হিসেবে শুধুমাত্র কেবলমাত্র আপনাকেই মানব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দি, এবার শোনো, ও আমার বান্দা বান্দিরা, এই যে সূরা রাদের 20 থেকে 24 নম্বর আয়াত, এখানে 8টি আমলের নির্দেশ দিলাম, যে 8টি আমল করলে সপরিবারে জান্নাতে যেতে পারবে। এই 8টি আমলের 1 নম্বর আমলটি হলো, ওই যে রুহের জগতে ওয়াদা করেছিলে রব হিসেবে আল্লাহকে মানবা, এবার তোমরা তোমাদের সেই অঙ্গীকার পূর্ণ করো। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুদুনাল মিথাক। আল্লাহু আকবার। এজন্যই বলেছেন 1 নম্বর আমল হলো ওয়াদা পূর্ণ করো। তার মানে আলেমরা আলেমের ওয়াদা পূর্ণ করবে, আপনারা আপনাদের ওয়াদা পূর্ণ করবেন। একটু জবান খুলে বলেন তো দেখি, ওয়াদাটা কি? রব হিসেবে মানবো কাকে? রব হিসেবে মানবো কাকে? সম্মানিত ভাইয়ের আমার, রব হিসেবে আলোচনা করলেই 3 ঘন্টা সময়ের প্রয়োজন। আমি শুধু আপনাদেরকে এই 8টি আমল সংক্ষিপ্তভাবে শুধু
সাধারণ তর্জমা করে যাব, এই জন্য মনোযোগ দেন। আমরা 2 নম্বর আলোচনার দিকে চলে যাব। রবের ব্যাখ্যা তাৎপর্য আপনারা বই পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন, অথবা ইউটিউবে রব সম্পর্কে আলোচনা লিখে সার্চ দিলে বিভিন্ন আলেমদের রব সম্পর্কে বক্তব্য আছে। আমিও রব সম্পর্কে আলোচনা করেছি। রংপুর টিভি আমার নিজস্ব চ্যানেল রংপুর টিভি, ইউটিউব চ্যানেল রংপুর টিভি, ফেসবুক পেজ রয়েছে রংপুর টিভি। এসবে যদি আপনারা সার্চ করেন তাহলে সমস্ত আলোচনা আপনারা পেয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে রবের ব্যাখ্যা তাৎপর্য আপনারা নিজেরা বুঝে নিয়েন। আসুন আমরা 2 নম্বর আমলের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সপরিবারে যদি জান্নাতে যেতে চাও 1 নম্বর আমল হলো রব হিসাবে আমি আল্লাহকে মানতে হবে, ওয়াদা পূর্ণ করতে হবে। 2 নম্বরের আমল হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক মজবুত করো। সুবহানাল্লাহ বলেন। আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে, নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের মুসলমানেরা ওই নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলোকে ইবাদত মনে করে, আর কোনো ইবাদতই তাদের কাছে মনে হয় না। অথচ আমি এই কোরআনুল কারীম রিসার্চ করে দেখেছি, গবেষণা করে দেখেছি, আত্মীয়তার হক আদায় করা, আত্মীয়তার সম্পর্ক মজবুত করা, এটা একটি ফরজ আমল। 1-2 বারের ফরজ আমল নয়, কমপক্ষে 40 বারের ফরজ আমলের নাম হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 40টি আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার হক আদায় করা, আত্মীয়তার সম্পর্ক মজবুত করার ব্যাপারে 40টি, কমপক্ষে 40টি আয়াত দিয়ে নির্দেশ করেছেন। এত বড় একটি আমল, অথচ সেটাকে এখন আমরা আমলই মনে করি না। কি আজীব জাতি! আত্মীয়তার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ একবার ভাবেন। আপনারা যে প্রতি সপ্তাহে জুমার নামাজে যান, পড়েন না জুমার নামাজ? দেখবেন যে দ্বিতীয় খুতবায় আপনাদের খতিব সাহেব খুতবা শেষ করার পূর্ব মুহূর্তে একটা আয়াত বলে থাকেন। বলতে পারবেন আয়াতটা কি? ইন্নাল্লাহা ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইতাইজিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জুমার দিনে খতিবদেরকে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়দের হক আদায় করো। প্রতি জুমার দিনে খতিব আপনাদেরকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। হ্যাঁ, কত বড় আমল, অথচ সেই আত্মীয়তার হক সম্পর্কে আমরা গাফেল। হাজী সাহেব হজ করেছে 5 বার, উমরা করেছে 10 বার। হাজী সাহেবের বাড়িতে যেদিন বিয়ের অনুষ্ঠান হয়, হাজী সাহেবের মেয়ের বিয়েতে কুমিল্লা শহরের ডিসি সাহেব দাওয়াত পায়, দেবিদার উপজেলা চেয়ারম্যান দাওয়াত পায়, মেয়র দাওয়াত পায়, চেয়ারম্যান দাওয়াত পায়, মেম্বার দাওয়াত পায়, বিশিষ্ট ব্যবসায়ীরা দাওয়াত পায়। হাজী সাহেব সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু আপন ভাতিজা ভ্যান চালিয়ে রোজগার করে কোনো মতে টেনে টেনে সংসারটা কোনো মতে চালাতে পারে। 2 বেলা খায়, 1 বেলা খায়, এভাবে কত কষ্টে গরিব ভাতিজা, একই গ্রামে বাড়ি, মেয়ের বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করলো। ডিসি সাহেব দাওয়াত পেল, এসপি সাহেব দাওয়াত পেল, চেয়ারম্যান দাওয়াত পেল, উপজেলা চেয়ারম্যান দাওয়াত পেল, বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা সবাই হাজী সাহেবের বাড়িতে এসে দাওয়াত খেয়ে যায়। হাজী সাহেব এতজনকে দাওয়াত দিতে পারে, কিন্তু ওই যে গরিব ঠেলা গাড়িওয়ালা, ওই ভ্যান চালক, অটো চালক, ও গরিব হওয়ার কারণে ভাতিজা বিয়ের খবরটা পর্যন্ত জানে না। হয় না? এরকম হয় না? হয় না? আপনারাই বলুন। আল্লাহ তো একটা বিবেক, বিবেচনা করার মতো একটা বিবেক আল্লাহ সবাইকে জন্মগতভাবেই দিয়েছেন, জন্মগতভাবেই দিয়েছেন। সেই বিবেক দিয়ে আপনারা ভেবে বলুন তো, ওই নামাজের কি দাম আছে, ওই হজ্জের কি দাম আছে? যে হজ, যে নামাজ তোমাকে আত্মীয়তার সম্পর্ক বুঝায় নাই, বুঝাতে পারে নাই, যে নামাজ, যে হজ তোমাকে গরিবের সম্মান করতে শেখায় নাই, সেই নামাজ আর সেই হজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে?
আমার আল্লাহ বলছেন 2 নম্বর আমল, আত্মীয়তার হক আদায় করো। আত্মীয়তার হক আদায় করো। এমন ফুফু, এমন খালা অনেকের আছে না, যাদের সন্তানও নাই, স্বামীও নাই, বিধবা, এরকম আছে না? আত্মীয়া আছে না? মোটামুটি সবারই আছে না? আরে আপনার বাড়িতে মুসলমানি অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান হয়, হয় না? আকিকার অনুষ্ঠান হয়, তারপরে কি বাৎসরিক একটা দোয়া অনুষ্ঠান হয়, হয় না? সবাই দাওয়াত পায়, অথচ আপনার ওই খালা, আপনার ওই ফুফুটা, যার ছেলে মেয়ে নাই, সন্তানও নাই, স্বামীও নাই, এরকম অনাথ, ওই ফুফুর কথা, ওই খালার কথা আপনারা বেমালুম ভুলে যান। কেন ভুলে যান? আপনার বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আপনি সবার আগে তালিকা করবেন, আপনার আত্মীয় যারা, তাদের নাম আগে তালিকা করুন। সেই আত্মীয়দের ভিতরে হত দরিদ্র কারা, তাদের তালিকা আগে করুন। গরিবদেরকে আগে তালিকা করুন। যারা গরিব আত্মীয়, তাদেরকে ভালো করে খাওয়ানোর চেষ্টা করুন। আপনার আত্মীয়দেরকে খাওয়ানোর পর, আত্মীয়দেরকে দাওয়াত দেবার পর যদি আরো সুযোগ থাকে, এবার দাওয়াত দেন, ডিসিকে দাওয়াত দেন। ইসলাম না করেছে, নিষেধ করেছে? আপনার আত্মীয়দেরকে আগে দাওয়াত দিন, তাদেরকে তালিকাভুক্ত করুন। এরপর আপনি ডিসিকে দাওয়াত দেন, আপনি মন্ত্রীকে দাওয়াত দেন, আপনি বাহির গ্রামের কাকে দাওয়াত দিবেন দেন, তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হলো, আপনার যে কোনো বিষয়ে সবার আগে অধিকার, হক পাবার মালিক হচ্ছে আত্মীয় স্বজন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বর আমল, আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়তার সম্পর্ক মজবুত করো। এরকম অনেক ভাইয়েরা আছেন যাদের মামার সঙ্গে সম্পর্ক ভালো নাই। এক সময় সম্পর্ক ভালো ছিল, জমি জমা অংশ নিতে গিয়ে মামার সঙ্গে ঝগড়া হয়েছে, এরকম হয়েছে কি হয় নাই? এরকম হয় কি হয় না? মামার সম্পর্কে, মামার সাথে 3 বছর হয়ে যায়, 5 বছর হয়ে যায়, মামার সাথে কোনো যোগাযোগ নাই, সম্পর্ক নাই, দেখা হলেও কথা বলেন না। মামা যে হোটেলে চা খায়, দূর থেকে যদি দেখতে পান মামা আছে ওই হোটেলে, আর ঢোকেন না। হোটেলে ঢোকার পরেও বের হয়ে অন্য হোটেলে গিয়ে চা খান। এরকম সম্পর্ক খারাপ হয় কি হয় না? আপন ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে, আপন চাচাতো ভাইয়ের সঙ্গে কথা হয় না। আপন অনেক আত্মীয় স্বজন যাদের সঙ্গে ঝগড়া বিবাদের কারণে, মনোমালিন্য হবার কারণে বছরের পর বছর চলে যাচ্ছে, তাদের সঙ্গে কোনো কথাবার্তা নাই। আপনিও তাদের বাসায় যান না, তারাও আপনার বাসায় আসে না। এরকম যারা আত্মীয় স্বজন আছে, সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আমি আপনাদেরকে, এই উপজেলার মুসলমানদেরকে কলিজা ভরে ভালোবাসি। অনুরোধ করে যাই, দেবিদার উপজেলার মুসলমানেরা অনুরোধ করে যাই, আপনাদের এরকম যাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, কাল সকালবেলায় একটু সময় করে কলমটা হাতে নিয়ে ওই মামা, ওই চাচা, ওই ভাইদের তালিকা করবেন যাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, যাদের সঙ্গে আপনি ওঠা বসা করা বন্ধ করে দিয়েছেন, যাদের সঙ্গে আপনি কথা বলেন না 3 বছর হয়ে যায়। আপনি তাদের একটা লিস্ট করবেন কাল সকালে। লিস্ট করার পর তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। প্রয়োজনে তাদের বাড়িতে যাবেন, তাদেরকে দাওয়াত দিয়ে আসবেন। রাস্তায় দেখা পাবেন, হাতে ধরে জোর করে হোটেলে নিয়ে যাবেন, জিলিপি খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, ডাক দিয়ে বলবেন, মামা, মামা যা হবার হয়েছে, কতদিন হয়ে গেল, এগুলো মনের ভিতরে রেখো না। মামা তোমার দাওয়াত রইল, বাড়িতে চলে এসো। আপনি নিজে ছোট হয়ে মামাকে একটু সুন্দর করে তাকে আহ্বান জানান, তাকে দাওয়াত করেন, সম্পর্ক যাতে আবার আগের মতো মজবুত হয়ে যায়। আপনি চেষ্টা করুন, এই যে আপনি নিজেকে ছোট করে এই যে সম্পর্কটাকে মজবুত করার জন্য যদি এই কাজটা করতে পারেন, আপনি নিজে থেকে ছোট হয়ে আপনার চাচাতো ভাইয়ের হাতটা ধরে যদি কথা বলা শুরু করেন, আপনি নিজে ছোট হয়ে ওই খারাপ সম্পর্কের ওই ভাইদের সঙ্গে যদি সম্পর্কটা ভালো করার চেষ্টা করেন, আপনি নিজে থেকে ছোট হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে আপনাকে অনেক বড় মাপের মানুষ বানায়া দিবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনি বলার পরেও যদি মামা না আসে, তাতে আপনার কোনো আফসোস নাই, কোনো ক্ষতিও নাই, এর প্রতিদান আপনি পরকালে পাবেন। আপনি বলার পরেও, ভাইয়ের হাত ধরার পরেও ভাই আপনার বাসায় আসলো না, আপনার সেই ভাই সম্পর্ক ভালো করলো না, আপনি অনুরোধ করার পরেও সে আর সম্পর্ক জোড়া লাগালো না,
তাতে আপনার কোনো ক্ষতি নাই। আপনি আপনার দায়িত্বটা পালন করেন, তার দায়িত্ব সে পালন না করলে কাল হাসরের ময়দানে আল্লাহ তাদের শাস্তি দেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আত্মীয়তার সম্পর্কে আত্মীয়দের সাথে যারা সম্পর্ক বিচ্ছেদ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করি। কথা কি বুঝছেন? আমার আল্লাহর বক্তব্য হাদিসে কুদসিতে এসেছে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক কাট, তাদের সাথে আমার সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 2 নম্বর আমল, আত্মীয়তার সম্পর্ক মজবুত করতে হবে। একটু জবান খুলে বলেন তো দেখি, কাল থেকে আমরা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করব কি করব না? রাজি আছেন? আপনারা বোধহয় রাগ করছেন না? কোনো গান নাই, কোনো ফান নাই, হাসাহাসি নাই, খারাপ লাগতেছে তাতে? এই তো শেষ করে দেবো ইনশাল্লাহ, খুব বেশি সময় নেব না। 11:30 বাজে নাকি? ঘড়ি ঠিক আছে আমার? 11:30 প্রায় ইনশাল্লাহ। আর 20 মিনিট কথা বলবো, খারাপ লাগছে? কয় নম্বর আমল? 2 নম্বর আমল, আত্মীয়তার সম্পর্ক মজবুত করো। করলে কি হবে? সপরিবারে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর আমল শোনো, আমার বান্দা বান্দি শোনো, সপরিবারে যদি জান্নাতে যেতে চাও 3 নম্বর আমলটা শুনে নাও। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহু আকবার। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। সুবহানাল্লাহ কোন? 3 নম্বর আমল হলো, একটু জবান খুলে বলেন, আমরা ভয় করব কাকে? প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্ট, কোনো প্রভাবশালী লোক, গুন্ডা মস্তান, চাঁদাবাজ? ভয় করব কাকে? এগুলো হইল মুখে মুখে, এগুলো কি যদি অন্তর থেকে হয় তাহলে বুঝে নেবেন আপনি প্রকৃত মুমিন। আর যদি মুখে মুখে হয়ে থাকে, ওয়াল্লাহি আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কাউকে যদি কেউ ভয় করে, সে কোনোদিনও মুমিন হতে পারবে না। আর যে মুমিন হতে পারবে না, তার আমল আল্লাহর দরবারে কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর আমল হলো, আমাকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ভয় করতে হবে কাকে? সম্মানিত ভাইয়ারা আমার, একান্ত আপনজনের আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহকে যদি কেউ ভয় করে, ওই ব্যক্তি সুদ খাবে নাকি? আল্লাহকে যদি কেউ ভয় করে, ওই ব্যক্তি দুর্নীতি করবে নাকি? তাহলে বোঝা গেল, যারা সুদ খায় তারা আল্লাহকে ভয় করে না, আর যারা আল্লাহকে ভয় করে না তারা মুমিনও না। আর যারা মুমিন না, তারা জান্নাতেও। কথা আমার, কথা কি আমার? আসুন প্রমাণ দেই, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা। মিনার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, ও মুমিনেরা, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আর কি করো? ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের অবশিষ্ট বাকি বকেয়া যা আছে এই মুহূর্তে স্টপ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও, সুদ বন্ধ করে দাও, সুদ বন্ধ করে দাও। এতদিন জানো নাই, আমি আব্দুল বারী আজ জানিয়ে গেলাম। জানার সঙ্গে সঙ্গে, কথা শোনার সঙ্গে সঙ্গে, বাকি বকেয়া সুদের অবশিষ্ট যার কাছে যা আছে এই মুহূর্তে ছেড়ে দাও, সুদি কারবার বন্ধ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। কথা কার? যদি মুমিন হয়ে থাকো, সুদি কারবার এই মুহূর্তে বন্ধ করে দাও। নির্দেশ কার? আর যদি বন্ধ না করো, আর যদি বন্ধ না করো, তাহলে তো বুঝাই গেল তুমি মুমিন। আর যদি মুমিন হয়ে থাকো, বন্ধ। কথা কার?
সম্মানিত ভাইয়ের আমার, অথচ আমাদের সমাজে দেখুন 5 ওয়াক্ত নামাজও পড়ে, জায়নামাজটা নিয়ে সবার সামনের কাতারে জায়গা দখল করে থাকে। চাচা মিয়া 5 ওয়াক্ত নামাজও পড়ে, কপালে নামাজের কালো চিহ্ন পড়েছে। চাচা মিয়া সুদ খায় না, কিন্তু চাচা মিয়ার কাছে টাকা ধার চাইতে গেলে কানে কানে কয়, তোমার চাচির কাছে যাও, বাড়িতে যাও, আমি তো এগুলো লেনদেন করি না, তোমার চাচি লেনদেন করে, চাচির কাছে যাও, পেয়ে যাবা। আছে না, আছে না, এরকম আছে না? তার মানে চাচা সুদ খায় না, চাচিরে দিয়ে খাওয়ায়। ঠিক কিনা বলে? তাহলে নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, জাকাতও দেয়, আবার তলে তলে সুদি কারবার করে। একটু আপনারাই বলেন তো দেখি, সে মোমেন হতে পেরেছে নাকি? কারণ সে যদি আল্লাহকে ভয় করত তাহলে সুদি কারবার করতো? সম্মানিত ভাইয়ের আমার, ঘুষ খায় আবার রোজাও রাখে, 5 ওয়াক্ত নামাজও পড়ে। এরকম অনেক অফিসার আমি দেখেছি, আমি অনেক দেখেছি। ঘুষও খায়, আবার বিভিন্ন কিছু আবার মেনে চলে, অনেক কিছু মেনে চলে। নামাজও পড়ে, ঘুষও খায়, অনেক কিছু নিয়ম কানুন মেনে চলে। যেমন ধরেন রমজান মাসে দিনের বেলা ঘুষ নেয় না, ইফতারের পর ঘুষ নেয়। আছে না নাই? দিনের বেলা নেয় না। ভাইজান, মাগরিবের পরে দেখা করবেন। কথা কি বুঝছেন? এই ক্লায়েন্ট আসলে তার সাথে কোনো কথাই নাই, ভাই খুব ব্যস্ত আছি, মাগরিবের পরে আসবেন। উনি খুব সচেতন ইমানদার, উনি রোজা থাকা অবস্থায় ঘুষ খাবেন না, মানে ইফতারের পর ঘুষ খাইলে মনে হয় হালাল হয়ে যাবে। এই বেটা কি মুমিন? সম্মানিত ভাইয়ের আমার, যারা আল্লাহকে ভয় করবে তারা অন্যায় ভাবে কারো উপর জুলুম করবে না। যারা আল্লাহকে ভয় করবে তারা দুর্নীতি করবে না। যারা আল্লাহকে ভয় করবে জনগণের পেটে লাথি মেরে জনগণের খাবার কেড়ে নেবে না। যারা আল্লাহকে ভয় করবে দেশের সম্পদ বিদেশে পাচার করবে না। যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর নবীর উত্তরসূরি যারা আলেম ওলামা যারা, তাদের গায়ে হাত তুলবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যারা আল্লাহকে ভয় করবে তারা আলেমদেরকে সম্মান করবে। কারণ আমার আল্লাহর বক্তব্য, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করে তারা আলেম উলামা যারা। সুবহানাল্লাহ বলেন। কথা আমার নাকি আল্লাহর? সম্মানিত ভাইয়ের আমার, আবার অন্য জায়গায় বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারা হচ্ছে আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, আমার আল্লাহর বক্তব্যে বোঝা গেল আলেম ওলামারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আর যারাই আল্লাহকে বেশি ভয় করে আমার আল্লাহ বলেন তাদের সম্মান আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তাহলে বোঝা গেল, যারা সেই আলেমদের গায়ে হাত তোলে, যারা সেই আলেমদেরকে টর্চার করে রিমান্ডের নামে, যারা এই আলেমদেরকে চোখ বেঁধে রাখে রিমান্ডের নামে, আমির হামজা ভাইকে এভাবে হাত বেঁধে 11 ঘন্টা উপরে হাত তুলে রেখেছিল। যারা আলেমদেরকে এভাবে যারা গায়ে হাত তুলে আলেমদেরকে যারা অত্যাচার করে, নির্যাতন করে, তাহলে বোঝা গেল তারা আল্লাহকে ভয় করে না। তারা আল্লাহকে ভয় করলে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করত না। সম্মানিত ভাইয়ের আমার, স্পষ্ট জেনে রাখুন, আজ যারা আলেমদের গায়ে হাত তুলেছে, আজ এই বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা সাজিয়েছে, আজ এই বাংলার জমিনে যে লোকেরা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে, এই বাংলার জমিনে হক্কানি আলেমদের বিরুদ্ধে যেসব বিচারকেরা মিথ্যা বিচার করেছে, মিথ্যা রায় দিয়েছে, যারা এই বাংলার জমিনে আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন চালিয়েছে, যারা এই বাংলার জমিনে আলেমদেরকে এভাবে চাবুক পেটা করেছে, আলেমদেরকে এভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে, বিশ্বাস করেন আল্লাহ নামের কসম করে বলছি, শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কোরআনের বক্তব্য যদি সত্য হয়, এ কথাও সত্য, যারা আলেমের গায়ে হাত তুলেছে এই বাংলার জমিনে টুডে অর টুমরো ওই সমস্ত লোকেরা আলেমদের পায়ের জুতা পরিয়ে দেবে। সম্মানিত ভাইয়ের আমার, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা তুদঈফু ফিল আরদ নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু,
আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, যে জমিনে যাদের উপরে জুলুম করা হবে, যে জমিনে অন্যায়ভাবে যাদের উপর নির্যাতন করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুমে ওই জমিনে ওই মাজলুমদের হাতেই রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। নাজআলাহুম আইম্মাতান, ওই দেশের ইমাম বানায় দেই, ওই দেশের নেতা ওই মাজলুমদেরকে আমি বানিয়ে দেব। শুধু তাই নয়, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং এই রাষ্ট্র ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে আমি তাদেরকে প্রতিষ্ঠিত করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে বাকি নাই, আমার কোরআনের বক্তব্য হলো যাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করা হবে, যাদেরকে আজকে মাজলুম বানানো হবে, অন্যায়ভাবে যাদেরকে রক্ত ঝরানো হবে, যাদেরকে হত্যা করা হবে, টুডে অর টুমরো একটা সময় তারাই সেই দেশের রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাবে। একটু জবান খুলে বলেন, এ কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, আসুন সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 1 নম্বর আমল রব হিসেবে আল্লাহকে মানতে হবে। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার হক আদায় করতে হবে, সম্পর্ক মজবুত করতে হবে। 3 নম্বরে ইয়াখশাউনা রাব্বাহুম, ভয় করতে হবে কাকে? 4 নম্বর ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। 4 নম্বর আমল ভয় করতে হবে হিসাবের দিনকে। সুবহানাল্লাহ বলেন। হিসাবের দিনকে ভয় করো, যেদিন বিচার হবে আল্লাহর আদালতে, সেই দিনকে ভয় করো। সম্মানিত ভাইয়েরা আমার, কি মনে করেন আপনারা বিচার দিনকে সস্তা কোনো আদালত মনে করবেন না আমার ভাইয়েরা। এটা বাংলাদেশের কোনো আইন আদালত নয় যে ঘুষ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আপনি আপনার মামলাটাতে আপনি জিতে যাবেন। আপনি অপরাধ করেও রেহাই পেয়ে যাবেন, ধর্ষণ করেও আপনি জামিন পেয়ে যাবেন, খুন করেও আপনি জামিন পেয়ে যাবেন। এরকম বাংলাদেশের আদালত কিন্তু সেটা নয়। ওই আদালতের মালিক হচ্ছেন, একটু জবান খুলে বলেন তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ওই দিনের হিসাবের দিনকে ভয় কর বান্দা। কয় নম্বর আমল? কঠিন দিন, সেটা বড় কঠিন দিন। কেমন কঠিন? রাত বাজে 2টা, আপনার ঘরের দরজা ভেঙে একদল ডাকাত ঢুকে পড়েছে, রাইফেলটা আপনার বুকে লাগিয়ে বলছে, সলিমউদ্দিন তাড়াতাড়ি টাকা বের কর, আলমারির চাবি দে। আজকে আমরা দেখেছি তুই ব্যাংক থেকে 20 লক্ষ টাকা তুলেছিস, দে তাড়াতাড়ি চাবি, নাহলে এই যে দিলাম। কি কথা কি বোঝা যায়? পাশের রুমে মা বাবা ঘুমিয়েছে, মা হঠাৎ করে শব্দ পেয়ে দ্রুত দরজা খুলে এসে দেখে ডাকাতের রাইফেল ছেলের বুকে। মা তখন কি করবে? মা তখন কি করে? ডাকাতের পা জড়িয়ে ধরে বলে, বাবাজি টাকা পয়সা কি আছে সব নিয়ে যাও, গুলি করলে আমাকে করে যাও, কিন্তু আমার ছেলেটাকে তুমি গুলি করো না। কি বলবে না? বলবে না? বলবে না? কি মুসলমান বলবে না? মায়ের আঁচলের যে চাবিটা আছে, আঁচলের চাবিটা খুলে খুলে ডাকাতের হাতে ধরিয়ে দেবে, বাবাজি এই যে ধরো আলমারির চাবি, এখানে অনেক গহনা আছে, এই যে চাবিটা নিয়ে শোকেসটা খুলে তোমার যা যা ইচ্ছা নিয়ে যাও, আমার ছেলেকে ছেড়ে দাও বাবাজি, আমার ছেলেকে ছেড়ে দাও, এই যে যা যা কিছু আছে সব তোমার পায়ের কাছে এনে দিচ্ছি, কিন্তু আমার সোনা মানিকটাকে তুমি গুলি করো না, গুলি করো না, গুলি করো না, আমার সোনা মানিককে মেরে ফেললে তো আমি বাঁচবো না। ডাকাতের পায়ে ধরে মা কান্না করবে ছেলেকে বাঁচানোর জন্য। এটাই হলো আমাদের পৃথিবীর মায়ের ভালোবাসা। মনে রাখতে হবে মুসলমান, এটা পৃথিবীর মায়ের ভালোবাসা। এ কথা তো মুসলমানেরা বুঝতে চায় না, এটা পৃথিবীর মায়ের ভালোবাসা। এই মায়ের ভালোবাসা মৃত্যু হবার পর কিন্তু থাকবে না। কাল হাসরের ময়দানে ওই পৃথিবীর মায়ের ভালোবাসাটা কেউ পাবেন না। হাসরের ময়দানে আপনি অপরাধী, আপনি অপরাধী, হিসাব হয়ে গিয়েছে, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। আপনি তো আমার সেই মা, আপনি তো আমার সেই মা, রাত 2টার সময় ডাকাত এসে আমাকে গুলি করতে চেয়েছে। আপনি তো আমার সেই মা,
যে ডাকাতের পা ধরে বলেছিলেন আমাকে মেরে ফেলো, আমার ছেলেকে মেরো না, আমার কলিজাকে মেরো না, এভাবে ডাকাতের পা ধরে ধরে কান্না করেছো মা, তুমি তো আমার সেই মা। মাগো মা, এই যে দেখো আমল নামায় অপরাধ ছাড়া কিছু না। দুনিয়ার জীবনে নেতা হয়েছিলাম, জনগণের টাকা মেরে খেয়েছিলাম আম্মা, এই যে দেখো আমল নামা, দুনিয়ায় সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, গ্রামে দালালি করে বিভিন্ন লোকদের সঙ্গে মারামারি বাজিয়ে দিয়ে মামলা দায়ের করে দিয়েছিলাম, দালালি করে টাকা পয়সা খেয়েছিলাম, সমস্ত আমলগুলো আল্লাহর কাছে ধরা পড়ে গেছি। আম্মা জান, এই যে দেখো আমল নামার বড় বেকায়দা অবস্থা, তুমি তো আমার সেই মা, নিজের জীবন দিয়ে হলেও তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করেছো। আজকে তুমি একটু মা আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহকে গিয়ে বলো আল্লাহ যেন আমাকে জান্নাতে ঢুকায়া দেয়, যদি তাতেও না হয় তোমার কিছু আমল আমাকে দান করো, তোমার সেই আমল দিয়ে আমি জান্নাতে যেন যেতে পারি। সম্মানিত ভাইয়ের আমার, আমার আল্লাহ বলেন ওয়া খাফুনা সুআল হিসাব, আরে ওই হিসাবের দিনকে ভয় কর বান্দা, ওই দিন তোমার ওই মা তোমাকে চিনবে না। তুমি অপরাধী এটা জানার পর মা বলবে তোমার মতো কুলাঙ্গার শয়তান ছেলে আমি আমার গর্ভে ধরি নাই, তোমার মতো সন্তান আমার গর্ভে আসতে পারে না, তুমি কে, তোমাকে আমি চিনি না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যে মা পৃথিবীতে তোমার জন্য জীবন দিতে রাজি ছিল, ওই হিসাবের দিন সেই মা তোমাকে চিনবে না, ওই বাবা তোমাকে চিনবে না। যে সন্তানের জন্য কোটি কোটি টাকা আত্মসাৎ করেছো, দুর্নীতি করেছো, সন্তানের ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স করতে গিয়ে মানুষের টাকা মেরে দিয়েছো, যে সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য, যে সন্তানদের জন্য তুমি অন্যায় করেছো, সেই সন্তানরা হাসরের ময়দানে একটুখানি মমতা দেখাবে না, একটুখানি সহানুভূতিও দেখাবে না, সেই দিন সন্তানও তোমাকে চিনবে না। আমার আল্লাহ বলেন বান্দা কি ভেবেছো বাংলাদেশের আদালত পেয়েছো নাকি? না না, ওয়া খাফুনা সুআল হিসাব। 4 নম্বর আমল, হিসাবের দিনকে ভয় কর। পীর সাহেব তোমাকে জান্নাতে নিয়ে যাবে, যেখানে মুসার বেল নাই, ঈসার বেল নাই। হে মুসলমান, কেন বোঝো না? ঈসা নবী, মুসা নবী, এনাদের মতো বড় বড় নবীরা যেদিন সুপারিশ করার মতো সাহস পাবে না, আপনার ওই সলিমউদ্দিন কলিমউদ্দিন পীর সাহেব, তার তো খোঁজই পাওয়া যাবে না। কথা বলেন না কেন? পীর সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে? কে বলেছে? কোথায় আছে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে? বরং কোরআনে এসেছে, সূরা বাকারার 48 নম্বরে কোরআনে এসেছে, আমি আল্লাহ ছাড়া সেদিন সুপারিশ করার মতো কেউ থাকবে না, কেউ সাহায্যও করবে না, সাহায্য প্রাপ্ত কেউ হবে না। কথা কি বোঝা যায়? স্পষ্ট কথা কোরআনে অনেকবার এসেছে। কোরআনের কথা অনুযায়ী বোঝা যায় আমাদের নবীও সুপারিশ করার ক্ষমতা পাবে না যদি আল্লাহ অনুমতি না দেন। কথা কি বোঝা যায়? কত কঠিন কথাটা, অথচ আমার সমাজের লোকেরা কি একটা কথা বানিয়ে নিয়েছে, হাফেজরা 70 জনকে জান্নাতে নিয়ে কোথায় পেয়েছে? মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার। হাফেজ আপনাকে 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে, কে বলেছে? সেদিন আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ থাকবে না। এই কথাগুলো তারাই বলে যারা মুমিনদের আমল ধ্বংস করতে চায়, অন্যের উপর নির্ভর করতে চায়। আচ্ছা, এটাই যদি হয় পীর সাহেব সুপারিশ করলেই জান্নাতে যাওয়া যাবে, হাফেজ সন্তান আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তাহলে এটার অর্থ দাঁড়ালো যে আমার আমল না করলেও চলবে। কি কথা বলেন না কেন? তাই হয় না? তাই হয় কি না? আর আমার আল্লাহর বক্তব্য হলো কেউ থাকবে না সাহায্যকারী, সুপারিশকারী কেউ থাকবে না। তার মানে নিজের কাজ নিজে করে যাও। এখন আপনারা আপনার বিবেকদেরকে জিজ্ঞাসা করুন, আপনার বিবেকই বলে দেবে কোনটা সঠিক। নিজের কাজ নিজে করুন। কার সুপারিশের আশায় আছেন? কার সুপারিশের আশায় আছেন? সাধারণত একজন এমপির দ্বারস্থ হলে কোনো বিপদ আপদে গেলে বাড়িতে যেয়ে পাওয়া যায় না, সংসদে গিয়ে পাওয়া যায় না, সংসদ হোস্টেলে গিয়ে পাওয়া যায় না। কথা বলেন না কেন? বিপদের সময় ভাই কাউরে পাওয়া যায় না, আর হাসরের ময়দানে নবী রাসূলরা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। আর সেখানে আপনি পীর সাহেবের ভরসা করে আছেন। থাকেন ভরসা করে, কাল তো দেখা হবে ইনশাল্লাহ, হাসরে তো দেখা হবে ইনশাল্লাহ। পীর সাহেবের মুরিদেরা শুনে যান, দেখা তো হবেই হাসরের ময়দানে। আমরা দেখতে চাই যে আপনাদের পীর সাহেবদের কত ক্ষমতা,
আমরা সেদিন দেখতে চাই। হাসরে তো দেখা হবেই, আমরা আমাদের নিজেদের আমল নিজেরা করার চেষ্টা করছি, সেই দাওয়াত মানুষদেরকে দিচ্ছি। আমরা নিজেদের আমল নিজেরা করব, আমাদের বিজয় হয় নাকি আপনাদের বিজয় হয় সেটা প্রমাণ হবে হাসরে। ঠিক কিনা বলেন? বোকামি করবেন না, নিজের আমল নিজে করে যান। আমার আল্লাহর বক্তব্য, ওয়াইয়া খাফুনা সুআল হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়ের আমার, কয়টা গেল? এরপরে 5 নম্বর আমল, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। তোমাদের রবের খুশির জন্য ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলো। আল্লাহকে খুশি করতে ধৈর্য ধারণ করো। আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরতে হবে, নির্দেশকার। সম্মানিত ভাইয়ের আমার, ধৈর্য ধারণ করতে হবে, এটাও একটা ফরজ আমল। কোরআনুল কারিমে 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 70টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করাকে ফরজ করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা যে কত বড় আমল! পৃথিবীতে এমন কোনো কাজ আপনি দেখাতে পারবেন না যেটা ধৈর্য ছাড়া সফল হয়েছে। এখানে যারা আপনারা শুনতেছেন, ধৈর্য ছাড়া শুনতে পারতেন? এই যে আমি যে বক্তব্য দিচ্ছি, ধৈর্যের সঙ্গে যদি আমি শ্রম না দিতাম তাহলে কি আমি এই কথাগুলো বলতে পারতাম? যারা আয়োজন করেছেন, এদের ধৈর্য না থাকলে এই কয়েকদিনের এই প্রোগ্রাম কত কষ্ট করে সাজিয়েছে, এটা সম্ভব হতো? আল্লাহ বলেন, ধৈর্য ধারণ করো তোমার রবের খুশির জন্য, ধৈর্য ধরো। আজকে ঘরে ঘরে অনেক দম্পতির ভিতরে বিচ্ছেদ হচ্ছে, তালাক হচ্ছে। আমার ছোট্ট মাথায় গবেষণা করে আমি ভেবেছি যত কারণ আছে তার ভিতরে একটা অন্যতম কারণ, ধৈর্য শক্তি কমে গেছে এদের। স্ত্রী একটা উল্টাপাল্টা কথা বলে ফেললো, আর স্বামীও ধৈর্য হারা হয়ে মেরে দিল, তুই তালাক, তোর মায়ের তালাক, 14 গোষ্ঠী তালাক। ঠিক কিনা বলে? তো ধৈর্যশীল যারা তারা কিরকম করবে? ধৈর্যশীল মহিলা যে, সে স্বামীর সঙ্গে বিয়াদবি করবে, তুই তুকারি করে কথা বলবে। বোঝা গেল যে স্ত্রীর ধৈর্য নাই, যে স্বামীর ধৈর্য নাই, এই ধৈর্যের অভাবে এদের সম্পর্ক টিকে থাকে না। আচ্ছা, আপনি ভালো একটা মেয়েকে বিয়ে করতে চান, দিনদার। আচ্ছা, আপনি যদি একটা ভালো মেয়েকে ঘরে বউ করে নিতে চান, এখানে ধৈর্যের দরকার নাই? ধৈর্য ধরে খুঁজে খুঁজে সব কিছু ভেবে চিন্তে আপনাকে আগাতে হবে। তাহলে দেখবেন আল্লাহ আপনাকে ওই ধৈর্যের ফসল হিসেবে সুন্দর একজন সুন্দরী, পরহেজগার, দ্বীনী একটা মেয়ে আপনাকে দান করবেন। ঠিক কিনা বল? ব্যবসা করবেন, ধৈর্যের দরকার আছে। চাকরি করবেন, চাকরি হয়েছে, ধৈর্য যদি না থাকে ওই চাকরি আপনার থাকবে না। ঠিক কিনা বলেন? ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে, অনেকের কথা শুনেই কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন 5 নম্বর আমল, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করো তোমার রবের খুশির জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে মসজিদের মুয়াজ্জিন যেরকম ভাবে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিনের ওই হাইয়া আলাস সালাহ শুনে আপনি আমি যেমন মুয়াজ্জিনের আজান শোনার সঙ্গে সঙ্গে, মুয়াজ্জিন যখন ওয়াক্তের সময় যখন আজান দিয়ে দেয়, আজানের শব্দ শুনলে যেমন আপনার আমার উপরে সেই ওয়াক্তের নামাজ পড়াটা ফরজ হয়ে যায়, অনুরূপ বান্দা বান্দি যখনই বিপদে পড়বা, যখনই মুসিবতে পড়বা, আমার আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ধৈর্যের আমল করা তোমাদের জন্য ফরজ হয়ে যায়। কথা কি বোঝা যায়? বিপদে পড়লেন, সবর, সবর, ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহু আকবার। সূরা ইমরানের শেষ আয়াতে আল্লাহ বলেন, ওই ইমানদাররা ধৈর্য ধরো, ওয়াসাবিরু, ধৈর্যের উপর অটল থাকো, ওয়ারাবিতু, আর কি করো? দিন কায়েমের জন্য সচেতন হও, সোচ্চার হও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, এখন যদি আপনারা বলেন হুজুর ধৈর্য কেন ধরব, আল্লাহ কেন ধৈর্য ধারণ করার নির্দেশ দিলেন, রবের খুশির জন্য কেন ধৈর্য ধারণ করতে হবে? রবের খুশির জন্য ধৈর্য মানেটা কি? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন
তার খুশির জন্য ধৈর্য ধরতে বলেছেন। তার মানে আল্লাহর পথে যখনই কাজ করবেন, আল্লাহর পথে যখনই আপনি আন্দোলন করবেন, তখনই আপনার উপরে বিপদ আপদ মুসিবত আসবে। আর যখনই মুসিবত আসবে তখনই ধৈর্য ধারণ করতে হবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি মনে করেছো নাকি এমনি এমনিতে জান্নাতে ঢুকে যাবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ কি দেখে নেব না? এমনি এমনিতেই জান্নাতে ঢুকে যাবা এটা ভাবছো? না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জেনে নেব, আমি অবশ্যই চেক করে দেখব জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদ করেছো। সুবহানাল্লাহ বলে, তোমরা দিন কায়েমের জন্য চেষ্টা করেছিলে কিনা? দুনিয়ার জীবনে আলেমদের পক্ষে তোমরা ভূমিকা রেখেছিলে কিনা? যারা দিন কায়েম করতে চায় তাদের পক্ষে তোমরা চেষ্টা করেছিলে কিনা? অবশ্যই আমি আল্লাহ সেটা দেখে নেব। ওয়া ইয়ালামাস সাবিরিন। আর এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যত মামলা হয়েছিল, বাড়িঘর ছাড়তে হয়েছিল, ওই যে বাজারের ব্যবসা দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল, বছরের পর বছর বাড়িতে আসতে পারো নাই, ফেরারি হয়ে পালিয়েছিলে, এরকম মামলার কারণে হিজরত করতে হয়েছিল, দিনের পথে থাকার কারণে, আন্দোলনে থাকার কারণে জেল জরিমানা হয়েছিল, এই যে মুসিবত হয়েছিল, পরীক্ষা হয়েছিল, এ সময় ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছিলে কিনা? আমি আল্লাহ অবশ্যই দেখে নেব। আমি দেখব তোমরা ধৈর্য ধরেছ নাকি ঈমান বিক্রি করে দিয়েছ, তোমরা ঈমানদার নাকি মুনাফিকের সর্দার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জেনে নেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইরা, এই জন্য ধৈর্যের আমল, ধৈর্য ধারণ করতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, কেন ধৈর্য ধরবি না রে বান্দা? আরে ধৈর্য তো তোদের ধরতেই হবে। যদি জান্নাতে আসতে চাস, ধৈর্য ছাড়া উপায় নাই। কারণ জান্নাতি মুমিনদেরকে আমি শান্তিতে রাখবো না, আমি কিছু পরীক্ষা নেব। মিনাল খাউফ ওয়াল জু, ভয় দ্বারা পরীক্ষা নেব, ক্ষুধা দ্বারা পরীক্ষা নেব, আমওয়াল ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দ্বারা পরীক্ষা নেব, ওয়াস সামারাত। শুধু কি তাই নাকি, মাঝে মাঝে বন্যা প্লাবন দিয়া, ঘূর্ণিঝড় দিয়া ফসলের ক্ষতি দ্বারাও পরীক্ষা নেব। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিস সাবিরিন, এবং চিন্তার কোনো কারণ নাই। এই পরীক্ষার মধ্যে যদি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে পারো, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা এই ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সেই সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, তারা ছাড়া, ইল্লাল্লাযিনা, তারা ছাড়া, আমানু, যারা ঈমান আনে, আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে যারা থাকে, হকের পরামর্শ যারা দেয়, ওয়া তাওয়াসাউ বিস সব। 4 নম্বর গুণ হচ্ছে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের উপদেশ দিবে। এই 4 শ্রেণীর মানুষ তারা সবাই জাহান্নামী। কথা আমার নাকি আল্লাহ? কয়টা বলবো ভাই, কয়টা? পাতায় পাতায়, কোরআনের পাতায় পাতায়, পরতে পরতে জিহাদে ধৈর্যের কথা এসেছে। যেখানে জিহাদের কথা সেখানে পরীক্ষার কথা, যেখানে পরীক্ষার কথা সেখানেই ধৈর্যের কথা, আর যেখানে ধৈর্যের কথা সেখানে এসেছে জান্নাতের সুসংবাদের কথা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন তো আপনজনেরা, 5 নম্বর আমল হচ্ছে ধৈর্য। আমি বাকিটা শুধু আপনাদেরকে ভাঙ্গা গলায় শুধু নাম, আমলের নামগুলো বলে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, 5 নম্বর হচ্ছে ওয়া সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। 6 নম্বর ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করো। এটা হচ্ছে, এই কাজটা ব্যক্তিগত কাজ নয়, নামাজ কায়েম করা এটা দলীয় কাজ। সবাই মিলে কোরআনের রাজ শাসন করেই নামাজ কায়েম করা সম্ভব। কথা কি বোঝা যায়? আকামুস সালাহ। এরপরে আল্লাহ বলেছেন, এরপরে কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া
গোপনে আর প্রকাশ্যে দান করতে থাকো। সুবহানাল্লাহ। গোপনে প্রকাশ্যে দান করো। এবং সর্বশেষ আমল ওয়াইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআহ, ভালো ভালো কাজ দিয়ে খারাপ খারাপ কাজগুলো দূর করে দাও। সুবহানাল্লাহ বলো। ভালো কাজ দিয়ে খারাপ কাজ দূর করো। কেউ আপনাকে শালা বলে ডেকেছে, আপনি প্রত্যুত্তরে তাকে গালি দিয়েন না, আপনি তাকে সালাম দেন। ভালো কাজ দিয়ে খারাপ কাজ দূর করে দিবেন। সুদি কারবার চালু হয়েছে গ্রামে, আপনারা কর্জে হাসানার একটা সমিতি বানান। কথা কি বোঝা যায়? আপনাদের একটা সংগঠন, আপনারা 50 জন টাকা জমা রাখবেন, সঞ্চয় রাখবেন। 50 জনের 5 লাখ টাকা জমা হয়েছে। গ্রামে যার বিপদ মুসিবত, সময় নির্ধারণ থাকবে, লিখিত থাকবে, ধার নিবে, কর্জে হাসানা যা নিবে তাই দিবে সময় মতো। তাহলে কি হলো? এই ভালো কাজ দিয়ে সুদ দূর হয়ে গেল। কথা কি বোঝা যায়? কথার আলোচনা শেষ হবে না, অনেক সময়ের ব্যাপার। শুধু এভাবে জেনে রাখুন, সমস্ত ভালো কাজগুলো দিয়ে সমস্ত খারাপ কাজগুলো দূর করতে হবে। এই 8টি আমল যারা করবে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। এই 8টি আমল যদি করো, বাবা মা সন্তান স্ত্রী সবাইকে নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করবে। একটু জবান খুলে বলেন, ঘোষণা আমার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সবাইকে এই 8টি আমল, বিশেষ আমল 8টি করার তৌফিক দান করুন। আমি যে আলোচনা করেছি ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন। আর যে কথাগুলো আমরা বলেছি কোরআন থেকে, কোরআনের মৌলিক আলোচনা, এগুলো আমাকে সহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। মানার জন্য আল্লাহ, এটা মানতে যেন পারি এই জন্য আল্লাহ সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ইন্তেজাম কমিটি যারা